2021 সালে নতুন দফায় আফগানিস্তানের ক্ষমতায় বসার পর থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি তালেবান সরকার। এখন পর্যন্ত তাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা। উল্টো চাপানো হয়েছে নানান নিষেধাজ্ঞা। একই সাথে আফগানিস্তানের সেন্ট্রাল ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ হিমায়িত করে রেখেছে তারা। পশ্চিমাদের প্রধান অভিযোগ, তালেবান সরকার কট্টর ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে দেশ চালাচ্ছে এবং নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার কেড়ে নিয়েছে। তালেবানদের পক্ষ থেকে পরিস্থিতির উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না, বলছে পশ্চিমা দেশগুলো। এই অচলাবস্থা কাটাতেই তৃতীয় দফায় সংলাপের আয়োজন করেছে জাতিসংঘ। রবি ও সোমবার কাতারের রাজধানী দোহায় তালেবানদের সাথে সংলাপে অংশ নেয় জাতিসংঘের প্রতিনিধি দল। সংলাপে আফগানিস্তানের হিমায়িত অর্থ ছাড় করতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান তালেবান প্রতিনিধিরা। একই সাথে তালেবান সরকার ও আফগানিস্তানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়ারও আহ্বান জানানো হয়। এর আগে শনিবার ওই সংলাপে অংশ নেয়া প্রসঙ্গে তালেবান সরকারের অবস্থান তুলে ধরেন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। যেসব দেশ আফগানিস্তানের ব্যাপারে কঠোর অবস্থানে আছে, পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা তাদের সাথে সমস্যাগুলো মিটিয়ে ফেলতে চাই। আমাদের দেশ অর্থনৈতিক সংকটে আছে, এরই মাঝে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন। এদিকে দোহা সংলাপ ঘিরে রবিবার জাতিসংঘের মহাসচিব জাতিসংঘে আফগানিস্তানের দূত ও তালেবান প্রশাসন বরাবর একটি খোলা চিঠি লিখেছেন আফগান অধিকার কর্মীদের একাংশ। এতে আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক মহলের বিভিন্ন নিষেধাজ্ঞা, তহবিল কর্তন এবং তালেবান সরকারের নীতির কারণে নারীদের শিক্ষা ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হওয়ার বিষয়গুলোর ওপর জোর দেয়া হয়। সার্বিক প্রেক্ষাপটে আফগানদের জন্য আন্তর্জাতিক তহবিল ও সহায়তা বাড়ানোর আহ্বান জানান অধিকার কর্মীরা। রাজনৈতিক কারণে যেন মানবিক সহায়তা বাধাগ্রস্ত না হয়, এটিই তাদের দাবি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।